বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দেশের বিভিন্ন স্থানে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশালে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন দলীয় নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে দোয়া মোনাজাত করা হয়। ময়মনসিংহের ভালুকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুয়ের আয়োজন করেন। দিনাজপুরের হিলিতে কোরআন খতম ও দোয়া মাহফিল করে নেতাকর্মীরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এস জয়শঙ্করের ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে কী বার্তা দেয় জানতে চাইলে দল মত নির্বিশেষে সব মানুষের মাঝেই খালেদা জিয়ার এক ধরনের গ্রহণযোগ্যতা আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পজিটিভ ইমেজ আছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেজন্য এসেছিলেন। তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে গেছেন। এটা একটি শিষ্টাচার, এর বেশি উত্তর না খুঁজতে যাওয়াই ভালো। পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই। কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয়গুলো ছিল আমরা কথা। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ, এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছেন এটা সবাই জানেন।